জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই আলোচনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় অধ্যায় 22তম শ্লোক সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা 21তম শ্লোকে দেখলাম যে কলিযুগে যুগধর্ম সম্পর্কে নারদ মুনি প্রবচন করছেন ভক্তি মহারানীকে। আজকে সুত মুনির কথা শুনবো আমরা 22তম শ্লোকে। সুত মুনি কি বলছেন? সুত মুনি এই শ্লোকে বলছেন যে ইতি নারদা নির্ণীত্বম স্বামাহাত্ম্যম মুনি সম্যসা সর্বাঙ্গ্য পুষ্টি সংযুক্ত্যা নারদম বাক্যমম ব্রবীত। সুত মুনি বলছেন এইভাবে, অর্থাৎ আমরা আগের যে পর্যায়ের শ্লোকগুলিতে দেখলাম নারদ মুনি ভক্তি মহারানীর যে বিশেষ মাহাত্ম্য কথা তাহার কাছে প্রবচন করছেন। এতে ভক্তি মহারানী অত্যন্ত প্রসন্ন হচ্ছেন এবং হয়েছেন। নারদ মুনি কি বললেন? নারদ মুনি বললেন এই কলিযুগে যজ্ঞ, তপস্যা, পূজা অর্চনা, তীর্থগমন এই সবের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ভগবত ভক্তি। এই ভগবত ভক্তি কি কি প্রকারে হতে পারে না, এই ভগবত ভক্তির তত্ত্ব হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের যে সম্পর্ক যুক্ত হওয়া, অর্থাৎ ভক্ত ভগবানের যে বিভেদ, সেই বিভেদ মেটাতে পারে এই ভক্তি। যিনি ভক্তির আশ্রয় করেন তিনি কলিযুগে ভগবত প্রাপ্তি, মোক্ষ পথ, ভগবত লোকগমন, ব্রহ্ম জ্ঞান সমস্ত করতে সক্ষম হন। কারণ এই ভক্তির সাহায্যেই এই কলিযুগে আমরা ভগবানকে পেতে পারি। অন্য কোনো সাধনার দ্বারা এত সহজে ভগবান পাওয়া যায় না। বিশেষ করে কলিযুগে যদি সমগ্র মনুষ্যের কথা আমরা ধরি, তবে জ্ঞান মার্গে ব্রহ্মবোধ করতে পারে খুব কম, কিন্তু ভক্তি মার্গে আমরা অনেকেই পারি। যারা আমরা কলির দোষে দোষযুক্ত, আমরা কাম ক্রোধাদির যে প্রভাব আমাদের জীবনে থাকার পরেও কেবলমাত্র ভগবত শরণাগতি, ভগবত ভক্তির কারণে আমাদের মুক্তি হতে পারে, ভগবত পদ লাভ হতে পারে। তাই কলিযুগের জন্য বিশেষ করে ভক্তি মার্গের কথা নারদ মুনি ভক্তি মহারানীর সামনে প্রবচন করছেন এবং ভক্তি মহারানী তার নিজের এই পরিমাণ সুখ খেতে দেখে অত্যন্ত আনন্দিত হচ্ছেন। আনন্দিত হয়ে কি বলছেন তা আমরা পরবর্তী শ্লোকে পরের দিন আলোচনা করব। অবশ্যই ভগবত কথামৃত আলোচনা শ্রবণ করার জন্য আপনারা সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। সবাইকে প্রণাম। জয় রাধে।